অমনি রথখানা নিয়ে অর্জুন ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের সামনে এসে দাঁড়ালেন। বললেন, হে বৈষ্ণব, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। বৈষ্ণব বলছেন, আমার অপরাধটা কি? আপনি আমাকে কেন মারতে চান? বললেন, তুমি গঙ্গা স্নান করেছো? বললেন, গঙ্গা স্নান আমি রোজই করি। সকালবেলা আমি প্রত্যেকদিন গঙ্গা স্নান করি কৃষ্ণ নাম করতে করতে। তাহলে? বললেন, ওই যে দেখছো সপ্তকণিকা, তারা তাদের পাপ ওই গঙ্গা স্নান করে গঙ্গা বক্ষে রেখে গেছে। তারপর তুমি গঙ্গা স্নান করেছো, গঙ্গার সমস্ত পাপ এখন তোমার বক্ষে। তাই আমাদের হচ্ছে ধর্মরাজ্য, মহারাজ যুধিষ্ঠির ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন। আমাদের রাজ্যে কোনো পাপ অনাচার অবিচার আমরা রাখবো না। তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। অমনি সাধু নিষ্কিঞ্চন বৈষ্ণব বলছেন, আও, আচ্ছা, আপনি আমাকে হত্যা করতে চান তো? হে তৃতীয় পাণ্ডব, বেশ, একটু দাঁড়ান। অর্জুন চিন্তা করছেন, ওই সপ্তকণিকা কে বললাম তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, তারা বললেন একটু দাঁড়াও। গঙ্গা মাতাকে বললাম, সেও বলল একটু দাঁড়াও। এই নিষ্কিঞ্চন বৈষ্ণব সেও বলছে একটু দাঁড়াও। কি ব্যাপারটা বুঝতে পারছি না। অর্জুন ধনুকে বাণ সংযোজন করে দাঁড়িয়ে রয়েছে। ওই তখন নিষ্কিঞ্চন বৈষ্ণব কি করলেন, গঙ্গা তীরে কৃষ্ণ নাম লিখে সেখানে তিনি প্রণাম করলেন। প্রণাম করে তিনি চলে যাচ্ছেন। অর্জুন বলছেন, হে নিষ্কিঞ্চন বৈষ্ণব, তোমার তো সাহস কম না? তুমি জানো আমি এই বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি চলে যাচ্ছ। আমি বললাম তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, তুমি বলে একটু দাঁড়ান। তুমি আমাকে না বলে চলে যাচ্ছ, এত স্পর্ধা তোমার। তখন নিষ্কিঞ্চন বৈষ্ণব বলছেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি আমাকে মারতে চান কেন? আমার কি দোষ? বললাম, ওই যে বললেন গঙ্গা বক্ষে তুমি স্নান করেছো, সব পাপ তোমার মধ্যে। বললেন, ও আচ্ছা, তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি এত জানেন আর এটা জানেন না? বলছেন যে ভগবান বলেছিলেন যে যদি এমন কোনো দিন আসে যেদিন বৃক্ষ ফল না দেয়, যদি বৃন্দা দেবী পাতা না দেয়, তুলসী পত্র না দেয়, আর জগতের সকল জল শুকিয়ে যায়, তাহলে আমার সেবা কেমন করে হবে? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পত্তম পুষ্পম ফলং ত্বয়ং জমে ভক্ত প্রজসাজি ভক্ত স্বামী পদাত্মনঃ। কোনো ভক্ত যদি ভক্তিপূর্ণ শুদ্ধ চিত্তে আমাকে একটু পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, সেই ভক্তের শুদ্ধ অর্পিত বস্তু আমি সাদরে গ্রহণ করি এবং তার সমস্ত পাপ তাপ থেকে তাকে মুক্ত করে আমি তখন কি করি, তাকে দেবার মতো আর আমার কিছুই থাকে না, আমি তখন তার হয়ে যাই। তাহলে হে তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি না কৃষ্ণ সখা, তুমি হতে পারো কৃষ্ণ সখা, কিন্তু তুমি এটা জানো না। হ্যাঁ, আমার সমস্ত পাপ এখন ওই কৃষ্ণ নামের মধ্যে। আমি ওই কৃষ্ণ নামে একটা প্রণাম করে সবকিছু ওই নামের মধ্যে অর্পণ করেছি। বলছেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। পাহাড় প্রমাণ পাপ যদি কেউ একবার হা কৃষ্ণ বলে যদি ওই রাঙা চরণে নিজেকে সমর্পণ করতে পারে, তাহলে সবকিছু অর্পণ করতে পারে, ভক্তের সবকিছু ভগবান গ্রহণ করেন। তাহলে তো আমার এখন সবকিছু আমি অর্পণ করে দিয়েছি নামের কাছে। তাহলে যদি মারতেই হয়, হত্যা করতে হয়, আমাকে নয়, ওই নামকে হত্যা করো। অর্জুন চিন্তা করলেন যে নিষ্কিঞ্চন যে বৈষ্ণব তিনি তো ঠিকই বলছেন। তাহলে এখন সব পাপ ওই কৃষ্ণ নামের মধ্যে। অর্জুন চিন্তা করছেন যে কৃষ্ণ নাম এ তো আমার সখা নয়, এ তো নাম। কিন্তু আমাদের এই রাজ্যে এই পাপ নাম আর রাখবো না। তাহলে অর্জুন কি করলেন না, বলছেন আমাদের রাজ্যে এই নাম আর রাখবো না। তখন তিনি ওই ধনুকটা দিয়ে বালুতটে যে কৃষ্ণ নাম, সেই নামগুলো মুছে দিচ্ছেন। যতবার ধনুক চালাচ্ছেন আর গোবিন্দের অঙ্গে গিয়ে এক একটা ধনুকে আঁচড় পড়ছে আর দেহ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, রুধির ধারা বইছে, আর গোবিন্দ আমার ছটফট করছে, জ্বলে গেল পুড়ে গেল, হ্যাঁ বলে
গোবিন্দ কি করছেন, ছটফট ছটফট করছেন, মানে একবার করে ধনুক চালাচ্ছেন নামের উপর দিয়ে, আর গোবিন্দর বক্ষে ছিঁড়ে যাচ্ছে আর রুধির ধারা হয়েছে। তা সেই নাম সমস্ত কিছু মুছে দিয়ে অর্জুন মনে মনে চিন্তা করছেন, আজ প্রথম দিন রাজপথে বাহির হয়ে ধর্মরাজ রক্ষা করবার জন্য যে রাজপথে বাহির হয়েছে, একটা কাণ্ড করে এসেছে। তা প্রথমে আমি যাই আমার প্রিয় সখার কাছে, গিয়ে তাকে খবরটা দিই। তো রথখানা নিয়ে যখন এসেছেন দ্বারকাপুরীতে, দেখছেন খুব ভিড়। অর্জুন চিন্তা করছেন এত ভিড় কেন। ভিড় শুনিয়ে যখন অর্জুন ভেতরে গেলেন, দেখলেন পালঙ্কে শুয়ে আছে তার প্রিয় বন্ধু কৃষ্ণ। তা বলছেন, হে সখা, আর সেখানে শুয়ে রয়েছে আর চিৎকার করছে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল অঙ্গ, হ্যাঁ, সে চিৎকার করছে। অর্জুন সেখানে গিয়ে বলছে, সখা তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার, বলো আমাকে বলো কি হয়েছে, কেমন করে হলো। যেই বস্ত্রাঞ্চলটা গায়ের থেকে সরিয়েছে, কাপড়টা সরানোর পরে দেখছে গোবিন্দের বক্ষ ক্ষত বিক্ষত, রুধির ধারা, রক্ত পড়ছে অঙ্গ থেকে। বললেন, এ কি সখা, কি করে হলো তোমার, কার এমন দুঃসাহস যে অর্জুন সখার অঙ্গে আঘাত করে, বলো কে সে। অমনি গোবিন্দ আমার পালঙ্ক থেকে নেমে এসে অর্জুনের মুখ চেপে ধরেছে, বলছে, হে মিত্র, হে প্রিয় সখা, তুমি যেন প্রতিজ্ঞা করে বসো না। তুমি তো কিছু, যখন তুমি কিছু করো তখন প্রতিজ্ঞা করে বসো যে আমি এই প্রতিজ্ঞা করছি, এই প্রতিজ্ঞা করছি, তুমি যেন প্রতিজ্ঞা করো না। বলছে, বলো তাহলে কার এত দুঃসাহস, সে কি জানে না অর্জুন এই বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধারী। কে তোমার অঙ্গে এমন করে দাগা দিয়েছে, কে এমন আঘাত করেছে তোমার অঙ্গে, আমাকে বলো। গোবিন্দ বলছেন, সে কে জানো, সে আর কেউ নয়, সে বলে তুমি। বলছে, আমি আমি কেমন করে করলাম। বলছে, হে প্রিয় সখা আমার, তুমি চিন্তা করো, সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত তুমি আজ কি কি কার্য করেছো রাজপথে বাহির হয়ে। বলে, প্রথমে তো আমি রাজপথে বাহির হয়েছিলাম ধর্মরাজের রক্ষার্থে। তো গিয়ে সপ্ত গণিকাকে চিন্তা করছে যে সপ্ত গণিকাকে আমি দর্শন করলাম, তারা হীন কার্যে রত, তারা গঙ্গায় স্নান করলো, গঙ্গা পক্ষে তাদের পাপ তারা রেখে চলে যাচ্ছিল। তারপর গঙ্গা দেবী সেখানে নিষ্কিঞ্চন বৈষ্ণব স্নান করতে গেল। আমি গঙ্গাকে যখন হত্যা করতে যাব, গঙ্গা দেবী তখন বললেন যে আমার সকল পাপ এখন ওই বৈষ্ণবের মধ্যে। তারপর বৈষ্ণবকে যখন আমি হত্যা করতে উদ্যত হলাম, তখন সে বলল যে আমার সকল পাপ এখন আমি কৃষ্ণ নামের মধ্যে। আমি তখন কি করলাম না, ভাবলাম যে নাম তো আমার সখা না, সখা আলাদা নাম আলাদা। আমি তখন নামকে ধনুক দিয়ে আমি মুছে দিলাম। গোবিন্দ বলছে, হে মিত্র, হে আমার পরম প্রিয় সখা, তুমি এত জানো আর এটা জানো না, নাম আর নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ, কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়। তুমি যতবার ওই নামের মধ্যে ধনুক দিয়ে আঘাত করেছো, প্রত্যেকটা আঘাত আমার হৃদয়ে এসে পড়েছে। তাহলে আমরা মহাভারতের এই সিদ্ধান্ত থেকে জানতে পারলাম যে কৃষ্ণ নাম আর নামই আলাদা নয়। তাই আমার গোবিন্দ উদ্ধবজিকে বলছেন প্রভাস তীর্থে যে আমার পরম প্রিয় মিত্র উদ্ধব, আমি যখন স্বধামে চলে যাব লীলা সম্বরণ করে, এই যে আমার নাম ব্রহ্ম আমি রেখে যাচ্ছি, এই নাম ব্রহ্ম কলির জীবকে তরাবে, উদ্ধার করবে। কেউ যদি এই নামের আশ্রয় নিতে পারে, তাহলে কলির জীব উদ্ধার হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন যে যখন সীতা যখন পঞ্চবটী বনে ছিলেন, হরণ করে নিয়ে গেছিলেন রাবণ সীতা দেবীকে, তখন সীতাকে উদ্ধারের জন্য হনুমান, জাম্ববান, সুগ্রীব, বড় বড় বানরেরা তারা কি করেছিলেন না, বড় বড় পাথরের উপরে শিলাখণ্ডে
জয়রাম শ্রীরাম লিখে সাগরের মধ্যে ফেলেছিলেন এবং সেতু বানিয়েছিলেন। তো সাগর অর্থাৎ রত্নাকর তিনি তখন মনে মনে চিন্তা করছেন যে এই যে শিলা বড় বড় প্রস্তর খণ্ড, রাম নাম লেখা, তো আমার সাধ্য নাই এই রাম নাম লেখা শিলাখণ্ডকে আমি ডুবিয়ে দিই, আমার সাধ্য নাই, কারণ এই শিলাখণ্ডে রাম নাম লেখা আছে, জয়রাম শ্রীরাম লেখা রয়েছে। তো আজ যদি আমি এই শিলাখণ্ডকে ডুবিয়ে দিই তাহলে আমি কোনোদিন আমার প্রভু সাক্ষাৎ লাভ করতে পারবো না। কেন না, আমার এমন কোনো সাধন নেই, ভজন নেই, যোজন নেই যে আমি আমার প্রভুকে লাভ করতে পারবো আমার পক্ষে, তার চরণকে আমার পক্ষে পাবো, এমন কোনো সাধন নেই আমার। তাই সাগর মনে মনে চিন্তা করছে যদি আমি এই রাম নাম লেখা শিলাখণ্ডকে ভাসিয়ে রাখতে পারি তাহলে একদিন প্রভু এই শিলাখণ্ডের উপর দিয়ে, এই সেতুর উপর দিয়ে তিনি হেঁটে লঙ্কায় যাবেন মা জানকীকে উদ্ধার করবার জন্য। তাহলে প্রভুর চরণধুলি আমার লাভ হবে। তাহলে প্রভু তো একা যাবেন না, তার সঙ্গে তার ভক্তরা যাবে। তাহলে আমি ভক্ত ভগবান দুজনকেই পাবো একসাথে আমার পক্ষে, তাদের চরণধুলি আমার মাথায় এসে পড়বে, আমার জীবন ধন্য হবে। বলেন আপনি ভগবানকে পেলেন, সেটাও পাওয়াটা বলছেন সুখকর নয় যতক্ষণ না ভক্তকে পাচ্ছেন। আবার ভক্তকে পেলেন, ভগবানকে পেলেন না, সেটাও সুখকর নয়। তা বলছেন ভক্ত ভগবানকে দুজনকে যিনি লাভ করেছেন সেটাই পরমানন্দ। কারণ ভগবানের অস্তিত্ব ভক্ত ছাড়া নেই। এই ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের মহিমা কে কীর্তন করেন? ভক্ত। তাহলে ভক্তের মধ্যেই, ভক্তের মাধ্যমে ভগবান তার নাম শ্রবণ করে আনন্দে তিনি নর্তন করতে থাকেন। তাই বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, নমে বৈকুণ্ঠে যোগিনাম অপিনা হৃদয় চ, যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। এই নারদ জেনে রেখো আমি বৈকুণ্ঠেও থাকি না, যেখানে আমার ভক্ত সমবেত আমার নাম গুণকীর্তন করে আমি সেখানেই থাকি সদা সর্বদা। তাহলে যেখানে নাম সেখানেই আমার ঠাকুরজি চলে আসেন। দেহধারী জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারেন না, লীলাধারী ঠাকুরজি আমার তেমনি নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তাহলে যেখানে নাম, যেখানে তার কথা, সেখানে তিনি অধিষ্ঠিত হয়ে যান। তাহলে এখানে কথা হচ্ছে ভাগবত কথা, অমৃত আস্বাদন হচ্ছে, তাহলে ঠাকুরজি এখানে অবশ্যই তিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন। তাহলে আজকে সেই সাগর মনে মনে চিন্তা করছেন আমি তো আমার ভক্ত, যদি এই শিলাখণ্ডকে বাঁচিয়ে রাখি তাহলে আমি ভক্ত এবং ভগবান দুজনকেই পাবো, চরণধুলি লাভ করব। আর সীতাকে উদ্ধার করে যখন আমার প্রভু আবার ফিরে আসবেন এই পথ দিয়ে, তাহলে আমি কি পাবো? আমি ভক্তকে পাবো, আমি ভগবানকে পাবো, মা জানকীকে পাবো, তিনজনকে একসঙ্গে লাভ করব। তাই সাগর যিনি রত্নাকর, তিনি জয়রাম শ্রীরাম লেখা শিলাখণ্ডকে ভাসিয়ে রাখলেন। তাহলে নামের মহিমা আর কৃষ্ণ মহিমা আলাদা নয়, নামের শক্তি, কৃষ্ণ শক্তি আলাদা নয়, কৃষ্ণ শক্তি আর নামের শক্তি এক। বলা হচ্ছে যে কৃষ্ণ থেকেও তার নামের শক্তি আরো অধিক। তাই বলেন যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি হই। আজকে মা সময় হয়ে গিয়েছে, আমরা এখানে নাম ব্রহ্ম, ভগবানের নাম মহিমা আমরা আস্বাদন করলাম। এই অপ্রাকৃত নাম কলি যুগে, কলি জীবের যে নাম, যে একান্ত অপরিহার্য নামাশ্রয়, সেটা আমরা এখানে আস্বাদন করলাম। নিশ্চয়ই তোমাদের আনন্দ হয়েছে, তোমরা যারা শ্রবণ করেছো। এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। আবার যদি তোমাদের মতো রসিক ভাবুক প্রেমিক শ্রোতার সান্নিধ্য লাভ হয়, শ্যাম সুন্দরের আবার হরিকথা হবে, ভাগবত কথা হবে। আগামীতে আবার ভাগবত কথা বলবার বাসনা রেখে আজ এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। একবার জয়ধ্বনি দাও, প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, প্রেমানন্দ নিতাই।
তাই গৌর হরি বল। প্রেমানন্দে তাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় হোক, জয় হোক, জয় হোক।